আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে মেরাজের রজনীতে ঈশান নামাজের পরে এই মহতী অনুষ্ঠানে বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমরা যাকে সদাই করেছি আর হাদি আল্লাহ রাব্বুল আলামিন আমরা তাজেদের মদিনা দুজাহানের বাদশা রহমাতাল লিল আলামিনের কদম মোবারকে মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আমিন। আজকে রজনী হচ্ছে শবে মেরাজের রাত। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বুরাক পাঠিয়ে জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে আমার নবীকে রিসিভ করে নবীকে দাওয়াত দিয়ে লামকামে আল্লাহর দরবারে নিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল আলাইহিস সালাম, তুমি শোনো, জান্নাতের ভিতরে 40,000 বুরাক আছে। ওই বুরাক থেকে একটা বুরাক তুমি বেছে নেবে। ওই বুরাকটা নিজে আমার দয়াল নবীজি উম্মে হানির ঘরের ভিতরে শায়িত অবস্থায় আছে, সেখান থেকে নবীজিকে দাওয়াত করে আমার নবীজিকে বুরাকে করে আমার দরবারে নিয়ে আসবা। জোরে গান সুবহানাল্লাহ। জিবরাইল যখন চলে গেলেন, যখন জান্নাতের ভিতরে যাওয়ার পরে অসংখ্য বুরাক থেকে একটা বুরাক কাঁদতেছে, ক্রন্দন করতেছে। জিবরাইল ডাক দিয়ে বলল, এই বুরাক তুমি কেন কাঁদতেছো, কারণটা কি? ওই বুরাক ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি শুনেছি 87 রজবের রাত্রিতে আল্লাহর নবী বুরাকের উপরে সওয়ার হয়ে আল্লাহর দরবারে যাবে। এই আমার কাছে এখানে অসংখ্য বুরাক আছে, অনেক তাজা ওটা বুরাক আছে। আমি হলাম দুর্বল বুরাক, আমার গায়ে শক্তি নাই, আমি চলতে পারি না, কিন্তু আমার মন তো মানে না। আমি দয়াল নবীকে নিয়ে আমি একটু ভ্রমণ করব। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, বুরাক তুমি চিন্তা করিও না, আমি তোমাকে নিয়ে যাব, তুমি দয়াল নবীকে নিয়ে ভ্রমণ করো। ওই জিবরাইল আমিন মিকাইল আমিন বুরাক নিয়ে যখন নবীজির দরবারে যখন আসলেন, এসে দেখতেছে উম্মে হানির ঘরের ভিতরে আল্লাহর নবী ঘুমাচ্ছে, আরাম করতেছে। আমার দয়াল নবীজিকে জিবরাইল ডাকার কোনো সাহস পাচ্ছে না, হাজারি বিয়াদবি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বুল আলামিন, তোমার হাবিব তো ঘুমাচ্ছে, এখন আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি তো তোমাকে তোমার জিহ্বাটা ঠান্ডা করে আমি সৃষ্টি করেছি। ও জিবরাইল, তুমি আমার দয়াল নবীজির কদম মুবারকের ভিতরে জিহ্বা দিয়ে তুমি একটু চাটতে থাকো। যখন ঠান্ডার অনুভব হবে, আমার নবীজি ঘুম ভেঙে গেলে আমার নবীজিকে আমার দাওয়াতটা পৌঁছায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন করলেন কি, নিজের জিহ্বাটা দিয়ে আমার নবীজির কদম মুবারকে যখন চাটতেছে, এমন সময় আমার দয়াল নবীজি ঘুমটা ভেঙে গেল। আমার নবীজি চক্ষু মেলে বললেন, ও আকিবা জিবরাইল, ও জলিল কদর জিবরাইল, তুমি অসংখ্য নবী আলাইহিস সালামের কাছে তুমি আল্লাহর বাণী নিয়ে এসেছো। ও জিবরাইল, তুমি কেন আমার পায়ে চাপতেছো, আমার পায়ে চুমা দিচ্ছ, কারণটা কি? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসংখ্য নবী আলাইহিস সালাম যা চেয়েছে তা পায়নি, আপনি নবী যা চাননি আল্লাহ তা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনাকে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল,
আমি তো আল্লাহর দরবারে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কোথায় রেখে যাব, আমার উম্মতকে কার কাছে রেখে যাব? এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যতদিন আমার দরবারে থাকবেন ততদিন আপনার উম্মতের জামিনদার আমি আল্লাহ নিয়ে নিলাম। যদি করেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সবসময় উম্মতের কথা চিন্তা করেছেন। উম্মত ছাড়া আমার নবী কিছুই বোঝেননি, নিজের পরিবার পরিজনের কথা বোঝেননি, শুধু একমাত্র নবী উম্মত কিভাবে নাজাত পাবে, কিভাবে জান্নাতে যাবে, এই চিন্তা আমার দয়াল নবী সবসময় করতেন। যদি করেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার নবীজি বললেন, জিবরাইল তাহলে চলো। এক বন্ধা পানি নিয়ে আসলেন, আমার নবীজি কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি পানি দিয়ে ওযু করে নেন। আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার তো ঘুম পবিত্র, আমার পোশাক পবিত্র, আমার সব কিছু পবিত্র, তারপরে আমি কেন আমি ওযু করব? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হলেন পরিচিত মুআল্লিমুন, আপনি হলেন শিক্ষক। আপনি নবী যদি ওযু না করেন আপনার উম্মত কিভাবে ওযু শিক্ষা পাবে গো নবীজি? আপনি তো শিক্ষক হিসেবে এসেছেন, আপনি যেভাবে ওযু করবেন আপনার উম্মত সেভাবে ওযু করবে। নবীজি আপনি যখন পানির ভিতরে হাত দেবেন, এই হাতটা দেওয়ার কারণে গোটা পৃথিবীর পানিগুলা পবিত্র হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি ওযু করলেন, ওযু করা যখন শেষ হয়ে গেল, জিবরাইল আমিন আসার সময় জান্নাত থেকে একটা পোশাক নিয়ে এসেছিলেন নবীর জন্য। ওই পোশাক নবীজি পরিধান করলেন। আমার দয়ার নবীজি পাগড়ি মুবারক যখন বাঁধলেন, বানার পরে যখন নবীজি জিজ্ঞাসা করতেছেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমাকে কেমন লাগতেছে? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী তো এমনি সুন্দর, তো সুন্দরী, সুন্দর সে আরো সুন্দর না লাগছে গো নবীজি। এই পৃথিবীর জমিনে একজন নবী এসেছিল, যে নবীর নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য চেহারা দিয়েছিল, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু কাটার পরিবর্তে হাতটা কেটে ফেলেছিল। জোরে কারণ সুবহানাল্লাহ। আর আমার দয়াল নবীজিকে যদি কোনো ব্যক্তি যদি দেখতো, ওই ইউসুফ আলাইহিস সালামের জামানার মানুষ যদি দেখতে পেত, আমার নবীজির চেহারা দেখার পরে তারা কলিজা কেটে ফেলতো, কলিজা বের করে ফেলতো, তবু টের পেত না। জোরে কারণ সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। কারণ নবীজি আলোর গতি সবসময় উপরে থাকে, আর মাটির গতি থাকে নিচে। আমার নবী নূর বিধান, তিনি ষষ্ঠ আসমান জমিন ভেদ করে আল্লাহর সঙ্গে দেখা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পোশাক পরিধান করা কমপ্লিট হয়ে গেল। আমার নবীজি ঘোড়াকে উঠলেন, ঘোড়াকে গতি বেড়ে গেল, ঘোড়াকে ভিতরে শক্তি এসে গেল, ঘোড়া গতিতে চলে গেলেন ইলা মসজিদুল আকসা, যেটা জেরুজালেমে আছে মসজিদুল আকসা। ওই মসজিদের কাছে যখন নবীজি গেলেন, যাওয়ার পরে দেখতেছে মসজিদের ভিতরে অসংখ্য নবী আলাইহিস সালামরা বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম ও সফিউল্লাহ বসে আছে, নূহ আলাইহিস সালাম বসে আছে, ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে, মুসা কালিমুল্লাহ বসে আছে। এইভাবে সমস্ত নবীরা মসজিদের ভিতরে বসে আছে। আমার দয়াল নবীজি মসজিদের ভিতরে যখন ঢুকলেন, ঢোকার পরে আমার নবী নিজে বললেন, জিবরাইল, আমি সমস্ত নবীদের নিয়ে নামাজ আদায় করব। ও জিবরাইল, তুমি একটু আযান দিয়ে দাও, তুমি একটু আযান দাও। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, আযান দিলেন।
এরপরে বসে আছেন। এমন সময় আদম সফিউল্লাহটা চিন্তা করতেছে, আজকে বুঝি এত বড় বিশাল জামাতের ইমামতি আমি করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 120 সাল বানিয়েছেন। আমি আদম সফিউল্লাহ, আমি হচ্ছি আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, আজকে ইমামতি করার সুযোগটা হয়তো আমার আসবে। ইব্রাহিম খলিল চিন্তা করতেছে, আমি মুসলিম জাতির পিতা, আজকে হয়তো ইমামতি করার সুযোগটা আমার আসবে। মূসা কালিমুল্লাহ চিন্তা করলেন, আমি হচ্ছি আল্লাহর মূসা, আমি হয়তো আজকে ইমামতি করার সুযোগ পাবো। এইভাবে সমস্ত নবীরা কল্পনা করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আজকে এত নবী আলাইহিস সালামের ভিতরে ইমামতি করার সুযোগ কোন নবীর নাই, একমাত্র ইমামতি করবে আমার দয়াল নবীজি। জোরে কান সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজিকে জিবরাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাদের জন্য অপেক্ষা করছেন গো নবী? আপনি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত ইমানদারদের ইমানদার। ও দয়াল নবীজি, আপনি নবী ইমামতি করেন, আজকে মুসল্লিদের আপনি দাঁড়াবেন, আপনি নবী অসংখ্য নবীদের ইমামতি করবেন। আমার দয়াল নবীজি অসংখ্য নবী আলাইহিস সালামদেরকে দিয়ে ইমামতি করলেন। আর আমার দয়াল নবীজি বলতেছেন, ও আমার নবী আলাইহিস সালামরা, তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি তোমাদের নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমি আবার আল্লাহর দরবারের দিকে যাওয়ার জন্য রওনা দেব। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী